আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখছেন সিফাত এগ্রো, আপনাদের সাথে আছে আমি সিফাত। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে স্টকের বিষয়টা নিয়ে, যে মুরগি স্টক করার কারণ। অতি গরমে মুরগি স্টক করে, কিন্তু আমার এখানে আজকে আবহাওয়াটা একটু থমকা ছিল, যে কারণে কোনো এমন বাতাসও ছিল না আর এমন রোদও ছিল না। সেই অবস্থায় আজকে 2টা মুরগি স্টক করছে। তো স্টক করার পরে মানে আবহাওয়া ঠিকই ছিল। আবহাওয়া ঠিক থাকার কারণে আমার একটু সন্দেহ হয় যে মানে অন্য কিছু হইতে পারে, বা কোনো রোগের কারণে বা কিছু একটা হইতে পারে। আমার মনে একটা সন্দেহ ছিল। সন্দেহ থাকার কারণে আমি ওই মুরগিটারে পোস্টমর্টম করি। এক কথায় বলতে পারেন মুরগিটারে সম্পূর্ণ ফাড়ি, ব্লেড দিয়ে ফেড়ে ফেলি। ফাড়ার পরে মুরগিটা কাটার পরে দেখি যে না, ঠিক আছে, ফুসফুস এবং আপনার কলিজা ফুসফুস ঠিক আছে, কোনো কালার নেই। আপনার মুরগি যদি হঠাৎ করে মুরগি মারা যায়, অনেকে ফোন দিয়ে বলেন ভাই আমার মুরগি 2 দিন পর 1 দিন পর মারা যায়। তো ওইভাবেতে মারা যাওয়ার কারণ, যদি স্টক না হয়, আপনারা অনেকে ভাবেন যে স্টকে মুরগি মারা যায়, হঠাৎ করে মুরগি মারা যায়। স্টকেরও কারণ আছে। স্টকের কারণ গরমে ফ্যান নেই, আপনার ফ্যান না লাগাইলে স্টক করবে, সাধারণ বিষয়। আজকে মুরগির বয়স 22 দিন, স্টক স্বাভাবিক করতেই পারে। অতিরিক্ত গরমে বড় মুরগি স্টক করছে। আমাদের এখান থেকে বড় 2টা মুরগি স্টক করছে, সবচাইতে বড় 2টা মুরগি স্টক করছে। আজকে বয়স 22 দিন। তো অনেকে ফোন দিয়ে বলেন ভাই আমার মুরগি মারা যাইতেছে, শুধু আমার কিছু না আনতে না। দেখেন, এটা মুরগি শুধু মারা যায় না, মারা যাওয়ার কিছু কারণ আছে। এক হইতে পারে আপনার হঠাৎ করে মারা যাওয়ার কারণ, 1 নম্বরে যদি আপনার আবহাওয়া ঠিক থাকে, যদি হঠাৎ করে মারা যায়। বড় মুরগি মারা যাওয়ার বেশিরভাগ কারণ থাকে স্টক। যদি বড় মুরগি মারা যায়, আপনার খামারে মুরগির বয়স অনেক দিন হয়ে গেছে, 25 দিন 20 দিন পার হয়ে গেছে, যদি গরমের কারণে মরে, সেটা স্টক। আর গরমে যদি স্টক করে মুরগি মরলে, মুরগিটা যেইভাবেতে দেখতেছেন বসা, ঠিক এইভাবেতেই মারা থাকবে, মুরগিটা এইভাবেতেই থাকবে। আর যদি কোনো রোগে মারা যায়, মুরগিটা উল্টাভাবে অথবা চিত অথবা কাইত হয়ে থাকবে, আপনারা বুঝতে পারবেন। আর রোগ বোঝার কারণটা হচ্ছে আপনাদের একটা মুরগি মারা গেছে, মারা যাওয়ার পরে মুরগিটা আলাদা করবেন। আলাদা করার পরে মুরগিটারে আপনারা ব্লেড দিয়ে অথবা যে কোনো একটা জিনিস ছুরি দিয়া আপনারা ওই মুরগিটারে ফাড়বেন। ফাড়ার পরে মুরগিটারে দেখবেন যে আপনার ওর কলিজায় কোনো দাগ আছে কিনা, মানে কলিজার যে কালারটা, ওই কালারটা ছাড়া যদি আশেপাশে কলিজার ভিতরে কোনো দাগ থাকে, তো সেক্ষেত্রে বুঝতে হবে আপনার মুরগির সমস্যা হয়েছে, রোগে মারা গেছে। রোগ আপনার রানী খেতা হইতে পারে, তারপরে আপনার গাম্বুড়ো হইতে পারে, তারপরে আপনার নিউমোনিয়া হইতে পারে, মানে বিভিন্ন ধরনের রোগ আছে। মারা যাওয়ার কারণ তো কিছু না কিছু আছে। তো আপনারা ওই রোগগুলা একদম অল্পর ভিতরে বুঝতে পারবেন। মুরগিটারে কাটার পরে দেখবেন ফুসফুস আছে, অথবা কলিজায় যদি কোনো দাগ থাকে, কলিজার কালার ছাড়া অন্য কোনো যদি দাগ থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার মুরগির রোগ হয়েছে। আপনার যদি রানীক্ষেত আর গাম্বুড়ো করা থাকে, তাহলে বুঝবেন যে না, রানীক্ষেতের লক্ষণও থাকবে না, গাম্বুড়োর লক্ষণও থাকবে না। রানীক্ষেত 5 দিনে দিতেই হবে, আর 12 থেকে 13 দিনে গাম্বুড়ো দিতেই হবে। আবার যাই আপনার 22 থেকে 23 দিনে রানীক্ষেত বা গাম্বুড়ো যেটাই দেন, একটা দিলেই হয়েছে। মানে 2টা ডোজ করার পরে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনশাল্লাহ আপনার মুরগি আপনি পরিচর্যা করলে ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো আপনার মুরগির পিছনে আপনার সময় দিতে হবে। আপনি ব্যবসা করেন, আপনার বাড়ির লোক যদি না দেখে, আপনি ব্যবসা দোকান খুলেন বা অথবা যাই থাক, আপনার আউটসাইড ব্যবসা আছে, আপনি মুরগি উঠাইয়া আপনি ব্যবসা করতে চলে গেলেন, আর এই সাইডে আপনার মুরগি ফেলাই থেকে গেলেন, তাহলে কিন্তু হইল না ভাই। এতই সস্তা না এই মুরগি পালা, এতই সস্তা না। এর পিছনে শ্রম দিতে হবে, আর সময় মতো মুরগির লিটার পাল্টাবেন। এই বিষয়টা, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আমি নানান কথা বলতেছি। কারণ দেখেন, আমি সমস্যা না, আপনাদের জন্য অনেক পাটে ভিডিও আসবে, কি সমস্যা বা কী দেখি ভিডিও আসবে। তো আপনারা সময় মতো লিটারটা চেঞ্জ করবেন। লিটার ভিজে যাওয়ার আগে লিটার চেঞ্জ করবেন। যে একটা মুরগি আপনার বেশিরভাগ ছোটো থেকে মুরগি মারা যায় একটা কারণে, সেটা হচ্ছে ঠান্ডা লাগে মুরগি মারা যায়। বেশিরভাগ মুরগিরই সমস্যা ঠান্ডা লাগে মুরগি মারা যায়। তো ঠান্ডা লাগে মুরগি মারা যাওয়ার কারণ লিটারের সমস্যা, লিটার ভিজে যায়, বুক ভিজে যায়, ঠান্ডা লাগে, নিউমোনিয়া থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। তো আপনার ব্রোডিংয়ে, এই জন্যই ব্রোডিংয়ের বিষয়টা আমি অনেক পেঁচাই ফেলতেছি, কারণ আমি আপনাদের অনেক কিছু এক ভিডিওতে বলা যায় না। তো ব্রোডিংয়ে আপনারা বেশিরভাগ ব্রোডিং করতে গেলে বার্ড ফ্লুটা ইউজ করতেই হবে। নিউমোনিয়া, বিভিন্ন ধরনের রোগ আছে, নিউমোনিয়া, তারপরে ফাউল পক্স, মানে বিভিন্ন ধরনের টাইফয়েড বলেন। ব্রোডিংয়ে যদি আপনারা
আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো আপনারা ভিডিওগুলো দেখবেন ব্রুডিংয়ে কী কী ওষুধ ব্যবহার করি। তো ইনশাল্লাহ আজকে 500 মুরগির ভিতরে মাত্র 4টা মুরগি মারা গেছে, 5টা মুরগি মারা গেছে। ইনশাল্লাহ মুরগিগুলো আপনাদের দোয়ায় সুস্থ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ফ্রিতে আপনাদের যে কোনো পরামর্শ লাগলে আমি দিব। তো সমস্যা নেই, আমার নাম্বার আছে, নাম্বারে কল করবেন, অথবা আমার ফেসবুক গ্রুপ আছে সেখানে অ্যাড হয়ে থাকবেন। আমার ফেসবুক গ্রুপে যদি অ্যাড হন আপনার ভালো হবে, যে কোনো সুবিধা অসুবিধা আমি আপনাদের হেল্প করব। আমার নাম্বার আছে, কল দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।